চৈতন্যদেবের হাঁটা পথের রাস্তা সংস্কার করলেন বিধায়ক তপন চট্টোপাধ্যায়। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের জাহাননগর পঞ্চায়েত অন্তর্গত কপিলমুনির আশ্রম মোড় থেকে ভান্ডারটিকুড়ি রেলগেট পর্যন্ত প্রায় ২৫০ মিটার রাস্তা সংস্কার করলেন। শুনে নেব স্থানীয় মানুষজন কি বলছে, আসুন। বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে এই রাস্তাটা ঠিক হয়েছে। তত্ত্বাবধানে ঠিক হয়েছে। আগে তো এই রাস্তায় অনেক অ্যাক্সিডেন্ট হতো, আপনাদের বিভিন্ন দাবি ছিল, বহুত সমস্যা ছিল। হ্যাঁ, এখনও দু একটা রাস্তা নিয়ে সমস্যা চলছে। এগুলো আগামী দিনে বিধায়ক ঠিক করে দেবে বলেছে, আমাদেরকে কথা দিয়েছে, ওই রাস্তাও ঠিক করে দেবে। আর এটা নিয়ে অনেক সমস্যা ছিল, এটা সমস্যা আমাদের এখন মিটে গেছে, এখন ভালো হয়ে গেছে। এখন আর মানুষের যা ক্ষোভ ছিল সব ক্ষোভ কেটে গেছে। আপনারা কি বিধায়ককে জানিয়েছিলেন রাস্তা? হ্যাঁ, রাস্তা সম্বন্ধে আমরা বিধায়ককে জানিয়েছিলাম। পঞ্চায়েতকে দরখাস্ত দিয়েছিলেন? হ্যাঁ, পঞ্চায়েতও দিয়েছিলাম। পঞ্চায়েত দেওয়ার পরে তারপরে পঞ্চায়েত বললো আমরা দেখছি, দেখার পরে বিধায়ককে গিয়েছিলাম। বিধায়ক তারপরে তড়িঘড়ি করে বিধায়কই রাস্তাটা জেলা পরিষদ থেকে করে দিয়েছে। এখন রাস্তা হয়েছে বিধায়কের তত্ত্বাবধানে, বিধায়ককে কি বলবেন? বিধায়ককে খুশির কথা বলবো, বলা হয়েছে, আমরা জানিয়ে দিয়েছি বিধায়ককে যে রাস্তা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, আমরা খুশি, আমাদের আগামী দিনে যেন ওই পুরনো লাইনের রাস্তাটা যেন হয়, তাতে করে আমরা আরও খুশি হব, আর এলাকাবাসীও খুশি হবে। আপনার নাম? আমার নাম রবি আচার্য, এলাকার বাসিন্দা? এলাকারই বাসিন্দা। এই রাস্তা কতটা থেকে কতটা হয়েছে? এই রেলগেট থেকে কপিলমুনি আশ্রমের মুখ পর্যন্ত, একদম মোড় পর্যন্ত? একদম মোড় পর্যন্ত। শুনে নেব বিধায়ক তপন চট্টোপাধ্যায় কি বলেন। বলছি, কপিলমুনি আশ্রম থেকে তো রেল স্টেশন পর্যন্ত, রেলগেট পর্যন্ত একটি রাস্তা হয়েছে, সামান্য একটু রাস্তা। দীর্ঘদিন একটা লোকের গ্রামবাসীদের দাবি ছিল, গ্রামবাসীদের দাবি ছিল, ওটা আমি যখন স্টেট ফান্ড থেকে ১ কোটি টাকা দিয়েছিল, সেই টাকা ওখানে ১০ লাখ টাকা আমি দিয়েছিলাম, তার জন্য প্রকাশ করার জন্য দিয়েছিলাম। আরও আমি স্টেট ফান্ডের অনেক টাকা রাস্তা হয়েছে, তার জন্যই হয়েছে। ওই রাস্তাটা কতটা মনে হয় ২০০-২৫০ মিটার হবে। এখন গ্রামবাসীরা আপনার দৌলতে হয়েছে, গ্রামবাসীরা খুশি। আগে অ্যাক্সিডেন্ট হতো, তো ভালো তো, এখন সেটাই রাস্তাঘাট হলে তো ভালো হবে, নিয়ন্ত্রণ এসেছে। কুশিয়াপাড়া ওই রাস্তা দিয়ে সব মানে পূর্বস্থলী বেশিরভাগ লোক সব প্রধাননগর হসপিটালে যায়, শর্ট রুট। আর একটা শর্ট রুট আছে, আমরা ওখান দিয়ে করবো গঙ্গাধার দিয়ে, যেটাই আমাদের ভান্ডারটিকুড়ি স্টেশনের কাছে উঠবে, গঙ্গার ধার দিয়ে। ওখানে আমি টাকা দিয়েছি, কালভার্ট করার জন্য টাকা দিয়েছি, জেলা থেকে রাস্তার জন্য টাকা দেবে, দিয়ে ওটাও কমপ্লিট হবে। তাহলে আর আমাদের দুটো রেলগেট আর পড়বে না, কোনো
অসুস্থ রোগী যদি থাকে, এমার্জেন্সি যদি থাকে, তাকে ওই রাস্তা দিয়ে সঙ্গে সঙ্গে প্রতাপনগর নিয়ে যাওয়া যায়। এই রাস্তাটা তাহলে স্টেট ফান্ড থেকে 1 কোটি টাকা দিয়েছে। কোনটা? এই মানে কপিলমুনি আশ্রম থেকে ভান্ডার 10 লাখ টাকা, 10 লাখ, আর আপনি 1 লাখ। টোটাল 1 কোটি টাকা দিয়েছিল, তার মধ্যে আরো রাস্তা হয়েছে। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। আর যে কোনো বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।